नमस्कार बंधुरा रिजु रान्नाघरे तुम्हादेर सबाइके स्वागत जानाई। आज आमी एकटा केकेर रेसिपि निये चले एसेछि। এই রেসিপিটাকে কেক, বিস্কুট অথবা তেল পিঠেও বলা যেতে পারে। এই কেকটা যে একবার খাবে সে জীবনে এই স্বাদটা ভুলতে পারবে না। এতটাই সুস্বাদু আর এতটাই মজাদার। এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একটা ডিমকে আমি ভেঙে নেব। এই ডিমের ভিতর দিয়ে দেব বেকিং পাউডার, দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, দিয়ে দেব গুঁড়ো চিনি, দিয়ে দেব সাদা তেল। এই উপকরণগুলি ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব ময়দা অল্প অল্প করে। ব্যাটারটা এরকম হবে। মাখা আমার হয়ে গেছে। এবার দু হাতে সাদা তেল মেখে নেব। এবার একটু ব্যাটার নিয়ে আমি দুই হাত দিয়ে এইভাবে গোল করে নেব। এই ব্যাটারটা এতটাই নরম হয় যে তৈরি করার সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। এক পাশে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। এবার আমি এই কেকটা তেলের উপর দিয়ে দেব। আঁচটা হালকা রাখতে হবে, না হলে পুড়ে যাবে। প্রথমে কেকটা ছাড়ার পর তেলের মধ্যে ডুবে যাবে, তারপরে আস্তে আস্তে তেলের উপরে ভেসে উঠবে তেল পিঠের মতো। এইভাবে আমি তৈরি করব আর তেলের মধ্যে ছেড়ে দেব সঙ্গে সঙ্গে। দেখো বন্ধুরা, কেকটা উপরে ভেসে উঠেছে তেলের উপরে। আমি আরেকটা দিয়ে দেব। যারা সঠিকভাবে কেকটা তৈরি করতে পারো না তারা এইভাবে কেক বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। আর বানানোর ঝামেলা একদমই নেই। ব্যাটারটা আঠালো হয়, তাই দুই হাতে তেল মেখে নিলে কোনো ঝামেলাই মনে হবে না। যে কেকটা তেলের উপর ভেসে উঠেছে সেটাকে এইভাবে উল্টে নেব। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব কেকগুলো। কেকগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, সব কেকগুলো আমার ভাজা হয়ে গেছে। কেকগুলো কত ফুলকো ফুলকো হয়েছে দেখো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি একটা ভেঙে দেখাচ্ছি এর ভেতরে কতটা সুন্দর হয়েছে, জালিদার হয়েছে। তোমরাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, কতটাই টেস্টি হয়। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। ধন্যবাদ।